জাংকুক বাগানে দাঁড়িয়ে আছে, বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। তে ক্যাস্টেল থেকে বেরিয়ে দৌড়ে জাংকুকের কাছে গেল, তারপর চিৎকার করে বলল, জাংকুক, তুমি এই বৃষ্টির মধ্যে কি করছো? চলো, ক্যাস্টেলের ভেতরে চলো, ভিজছো কেন? জাংকুক কিছুই বলল না। জাংকুক তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর চুল ভেজা, চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে, চোখের পাপড়িও ভিজে গিয়েছে, কিন্তু তবুও একটাও পলক ফেলছে না। তে ছাতা নিয়ে জাংকুকের দিকে এগিয়ে আসতে আসতে বলে, কি হলো? এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছ না? হঠাৎ করেই জাংকুক পেছোতে শুরু করে। কি হলো জাংকুক, তুমি কোথায় যাচ্ছ? তে দেখতে পায় জাংকুক পেছোতে পেছোতে একটা সময় উধাও হয়ে গেল। হয় তের বুকের ভেতরটা ধুপ করে উঠল। এতক্ষণে বৃষ্টিও কেটে গিয়েছে, আকাশে সূর্য দেখা দিচ্ছে। তে বাগানের চারিপাশে দৌড়াতে শুরু করে, চারপাশেই জাংকুককে খুঁজছে। জাংকুক, কোথায় তুমি? হঠাৎ তে লক্ষ্য করলো জাংকুকের পছন্দের সাদা গোলাপগুলো লাল রং ধারণ করছে। এক পর্যায়ে সেগুলো রক্তের মতো লাল হয়ে গেল। জাংকুক! তে, তোমার কি হয়েছে? চোখ খোলো, আমি তো এখানেই আছি। জাংকুকের ঝাঁকুনিতে তে চোখ খুলে ফেললো। তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, হাত পা ভয়ানক ভাবে কাঁপছে, মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখেছে। জাংকুক তেকে কাছে টেনে তার মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে টানতে? ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখেছো বুঝি? তে জাংকুকের দিকে তাকিয়ে কিছু না বলে মাথা নাড়াই। একদমই চিন্তা করো না, স্বপ্ন শুধুমাত্র স্বপ্নই হয়, এটা কখনো সত্যি হয় না। জাংকুকের কথায় তে কিছুটা শান্ত হলো। জাংকুক তের মাথায় হাত বুলিয়ে কপালে আলতো করে চুমু খেয়ে বলল, যাও তো, এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়েছি। তে অবাক হয়ে বলল, তুমি বানিয়েছো? কেন, আমি বুঝি বানাতে পারি না? এখন যাও, তাড়াতাড়ি নিচে চলে আসবে, কিন্তু আমি খাবার সার্ভ করছি। এটা বলেই জাংকুক তের মাথায় আলতো করে চুমু খেয়ে নিচে চলে গেল। তে ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়াতেই কিছু একটা দেখে থমকে গেল। কালকে রাত্রেবেলা জাংকুক তাকে যে সাদা রঙের গোলাপটা দিয়েছিল, সেটা এখন লাল হয়ে গিয়েছে। এটা কি করে সম্ভব? তে কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু তেমন কিছুই ভাবে না। সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। তে ডাইনিং টেবিলে এসে বসে, তার মুখ এখনো মলিন হয়ে আছে। জাংকুক বুঝতে পারছে স্বপ্নটা হয়তো সত্যি অনেক খারাপ ছিল, সেই জন্য তের মুখ এখনো এত মলিন। দেখো তে, তোমার জন্য তো আজকে স্পেশাল প্যানকেক। তে নিজের প্লেটের দিকে তাকিয়ে দেখলো প্যানকেক গুলো লাভ শেপের। দেখেই বোঝা যাচ্ছে জাংকুক কতটা ভালোবাসা নিয়ে বানিয়েছে। তে হালকা করে হেসে দিল। এই হাসির জন্যই তো অপেক্ষা করছিল জাংকুক। তে একটা প্যানকেক মুখে দিতেই অবাক, কারণ এর স্বাদ অসম্ভব সুন্দর। জাংকুক তের দিকে কৌতূহলী চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, কেমন হয়েছে? তে জাংকুকের দিকে গম্ভীর চোখে তাকিয়ে বলে, সত্যি বলবো নাকি মিথ্যা? সত্যি বলো। এটা তো খুবই সুন্দর হয়েছে, আমি তো এতটা ভালো হবে ভাবতেই পারিনি। সত্যি বলছো? তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। জাংকুক হালকা করে হেসে তের পাশে এসে বসে পড়ে। তারপর তের হাত ধরে তার হাতে থাকা নীল রঙের আংটিটিতে হালকা করে চুমু খেয়ে বলে, এই যে আংটিটা দেখছো, এটা কোনো সাধারণ আংটি নয়, এটা হলো ভ্যাম্পায়ার নাইটদের রিং। আমি এখন লিডার, তাই এই আংটির সাথে আমার জীবন জড়িয়ে আছে। যত পর্যন্ত আমি বেঁচে থাকবো, এই পাথরটার রং এরকমই নীল রঙের থাকবে, কিন্তু আমি যখন থাকবো না, তখন এই পাথরটা ফ্যাকাশে হয়ে যাবে। তাই কখনো যদি দেখো এই পাথরটা সাদা হয়ে গেছে, তবে ভেবে নেবে আমি আর নেই। জাংকুকের কথায় তে কিছুটা ঘাবড়ে যায়। জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তোমার কিছু হলে আমি কি করে বাঁচবো জাংকুক? জাংকুক আলতো করে হেসে তেকে বুকে জড়িয়ে নিল। খাবার শেষ করে জাংকুক তেকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। হসপিটালে পৌঁছাতেই জাংকুক এবং তেকে সবাই অনেক অভিনন্দন জানাচ্ছে, কিন্তু এত লোকের মাঝে দুটো মানুষ খুশি নয়। সেটা হচ্ছে ইউনো এবং ন্যান্সি। তারা এটা কিছুতেই মানতে পারছে না জাংকুক এবং তে এখন একসাথে। সবার সাথে কথা বলা শেষ করে তে নিজের কেবিনে চলে যায়। কেবিন থেকে কিছুক্ষণ পর যখনই বেরোতে যাবে, তখনই ন্যান্সি তার পথ আটকে দাঁড়ায়। শোনো তে, জাংকুকের সাথে বিয়ে হয়েছে বলে নিজেকে বেশি প্রায়োরিটি দিয়ে দিও না। তুমি আগেও আমার শত্রু ছিলে, এখনো তাই, এটাই বলতে এসেছিলাম। কিন্তু ন্যান্সি, আমি তো তোমায় কখনো আমার শত্রুই ভাবিনি। হোয়াটএভার। বলেই ন্যান্সি সেখান থেকে চলে গেল। সারাদিনের সমস্ত কাজ শেষ করে রাত্রিবেলা জাংকুক এবং তে আবারও ক্যাস্টেলে ফিরে আসলো।
সারাদিনের কাজের সমস্ত চাপে এই স্বপ্নটার কথা প্রায় ভুলেই গেছিল। ক্যাসেলে আসতেই তার আবার মনে পড়ে গেল। মনে পড়ে যেতেই জাংকুকের হাতটা সে শক্ত করে ধরে রাখলো। ক্যাসেলের ভেতরে প্রবেশ করতেই দুজনেই অবাক। কোথাকার জিনিস কোথায় পড়ে আছে কেউ ঠিক করে বলতে পারবে না। পুরো বাড়ি তছনছ। এইসব কে করলো? ওহ নো! জাংকুক দ্রুত দৌড়ে তার সিক্রেট রুমে চলে যায়। সেখানে কেজ ভাঙা আর লিসার বডি গায়েব। জাংকুক রেগে গিয়ে দেওয়ালে জোরে ঘুষি মারলো। যা ভেবেছিলাম তাই হয়েছে। ওই কাই লিসার বডি নিয়ে গেছে। ও ভাবতেও পারছে না এর পরিণতি কি হবে। যে করেই হোক আমাকে ওকে থামাতেই হবে। জাংকুক চলে যেতে নিলে তাকে থামাই। আমাকেও নিয়ে চলো, আমিও যাব। তোমায় আমি নিয়ে যেতে পারবো না তে। সেই জায়গা অনেক ভয়ঙ্কর, বোঝার চেষ্টা করো। আমি অত কিছু জানি না জাংকুক, আমাকে তোমায় নিয়ে যেতেই হবে। অবশেষে জাংকুক তের জেদের কাছে হার মেনে তাকে সঙ্গে করে নিয়ে গেল। কায়ের গালে জোরে থাপ্পড় পড়লো। সামনেই দাঁড়িয়ে আছে গঙ্গিও। তুমি এটা কি করে ফেললে কাই? তুমি ভাবতে পারছো না এর পরিণতি কি হতে পারে। আমি শুধু আমার ভালোবাসার মানুষকে বাঁচানোর চেষ্টা করছি। এটা কি অপরাধ? কোন ভালোবাসার মানুষ যে তোমাকে ধোঁকা দিয়েছিল? ধোঁকা দিয়েছে মানে? তারপর গঙ্গিও তাকে এক এক করে সবকিছু বলতে শুরু করে। সবকিছু শুনে কাই খুবই অবাক হয়। তার মানে সবকিছু আমারই ভুল। আমি এটা কিভাবে করতে পারলাম? এখন আমি কি করব? এখন আর কিচ্ছু করার নেই। লিসার রাজ্যের লোকরা সবকিছু জেনে গেছে ওরা হামলা করলো বলে। কথাটা শেষ করার সাথে সাথেই বাইরে থেকে ভয়ঙ্কর কিছু শব্দ শোনা যায়। ওরা চলে এসেছে। ইতিমধ্যে জাংকুক এবং তেও সেখানে চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর ভ্যাম্পায়ারদের সাথে তাদের যুদ্ধ শুরু হয়ে যায়। তে এক কোণে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখছে। জাংকুককে এইভাবে যুদ্ধ করতে দেখে তার ভীষণ ভয় লাগছে। এক মনে ভগবানের কাছে প্রার্থনা করছে সে জাংকুক যেন একদম সুস্থ থাকে। কিছুক্ষণ পর তারা লিসার রাজ্যের সমস্ত শয়তান ভ্যাম্পায়ারদের মারতে সক্ষম হয়। জাংকুক তের দিকে তাকিয়ে হালকা হাসে। একে দেখেই বোঝা যাচ্ছে সে কতটা ভয় পেয়ে গেছে। তুমি একদম চিন্তা করো না তে, দেখো আমি তো একদমই ঠিক। জাংকুকের কথা শেষ করার আগেই পেছন থেকে কেউ একটা সিলভার নাইফ ছুঁড়ে মারে, যেটা এসে জাংকুকের পিঠে বেঁধে যায়। সঙ্গে সঙ্গে জাংকুক মাটিতে লুটিয়ে পড়ে। তে ছুটতে জাংকুকের কাছে যায় এবং তার মাথাটা নিজের কোলের উপর রাখে। জাংকুক, জাংকুক কি হয়েছে তোমার? ওঠো না। জাংকুক নিজের কাঁপা কাঁপা হাত নিয়ে তের গাল আলতো করে ছুঁয়ে দেয়। আমাকে ক্ষমা করে দিও তে, আমি আমার কথা রাখতে পারলাম না। কথাটা শেষ করতেই জাংকুকের হাত ঢলে পড়ে। জাংকুকের চোখ বন্ধ হয়ে যায়। তুমি আমাকে এইভাবে ছেড়ে যেতে পারো না, তোমাকে আসতে হবে। কাই ছুটতে এসে তাদের সামনে বসে। আমাকে ক্ষমা করে দিও তে, সমস্ত কিছু আমার জন্যই হয়েছে, সমস্ত কিছু। জাংকুক, জাংকুক ওঠো না, চোখ খোলো না। পাশ থেকে কাই বলে উঠল, সরি তে, সে আর নেই। না। দেখতে দেখতে কেটে গেল 3টে মাস। এই হসপিটাল থেকে বাইরে বেরিয়ে আসলো। আকাশে ঘন কালো মেঘ করেছে। হঠাৎই ন্যান্সির সাথে দেখা। তে আর ন্যান্সি কথা বলছে আর হাঁটছে। একসময় ন্যান্সি বলেছিল তে নাকি ন্যান্সির সব থেকে বড় শত্রু, কিন্তু আজ সেটা তার সম্পূর্ণ বিপরীত। তে আর ন্যান্সি এখন সব থেকে ভালো বন্ধু। বলা যায় তেই ন্যান্সির সব থেকে কাছের বন্ধু। কি বলা যায়, অনেক সময় আমরা যাদের সব থেকে বেশি ঘৃণা করি, একটা সময় তারাই আমাদের পরম মিত্র হয়ে পাশে থাকে। আজ 3 মাস হয়ে গেল জাংকুক নেই, কিন্তু তের কোথাও একটা বিশ্বাস জাংকুক আছে, হয়তোবা স্মৃতিতে অথবা বাস্তবে, কে বলতে পারে। কিছুক্ষণ পর ন্যান্সি চলে গেল। তে একা একাই হাঁটছে। হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হলো। আশেপাশে যেদিকেই তাকানো যায় সবাই ছাতা নিয়ে দৌড়াচ্ছে, কেউ বা ছাতা ছাড়াই। সবারই একটাই উদ্দেশ্য, এই বৃষ্টি থেকে বাঁচা। কিন্তু তে, সে তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দুহাত ছাড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। বৃষ্টির জলে তার চোখে জল আড়াল হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর চোখ খুলে সে নিজের হাতের আংটির দিকে তাকালো। জাংকুক বলেছিল যখন সে থাকবে না আংটিটা নাকি সাদা হয়ে যাবে, কিন্তু কোথায়? আংটিটা তো এখনো একদম জলজল করছে। তাহলে কি জাংকুক আছে, নাকি এটা পুরোই একটা মিথ্যা গল্প? আজ হঠাৎই জাংকুকের বলা একটা কথা তের কানে খুব করে বাজছে, যখন আমি থাকবো না তখন তুমি আমাকে খুব করে পাশে চাইবে। কথাটা আজ ভালো করে উপলব্ধি করতে পারছে ও।
তুমি কিন্তু নিজের কথা রাখলে না জাঙ্কুক। হঠাৎ তার মাথার উপরে কেউ ছাতা ধরে। তে মাথা তুলে তাকাই। তাই ভিজলে তো অসুস্থ হয়ে পড়বে নাকি? তে কিছু না বলে মাথা নাড়ালো। চলো আমার সাথে, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি। তে কিছু না বলেই কায়ের সাথে হাঁটা ধরলো। কাই তের দিকে বারবার করে তাকাচ্ছে। তার মুখে এক অদ্ভুত হাসি। তাই কি তাহলে সত্যি কিছু জানে? তো তোমাদের কি মনে হয়, আর জাঙ্কুক কি এত সহজে তার তেকে ছেড়ে চলে যাবে?